তাহলে এই যে দুটা যে উদ্ধৃতি দিলাম দুটা বই থেকে, রেকর্ড থেকে, দুটি উদ্ধৃতি থেকে ইহা স্পষ্টরূপে প্রতিভাত যে রিয়াংরা ত্রিপুরার আদিম বাসিন্দা, যেহেতু ত্রিপুরাতে গেছে আদিম বাসিন্দা, এবং ত্রিপুরা থেকে রিয়াংদের একটা অংশ চট্টগ্রামে গিয়ে বসতি স্থাপন করে। এটা ঠিক, এটা ফ্যাক্ট। ইহা সত্য যে চট্টগ্রামে বসবাসকারী রিয়াংদের বেশিরভাগ পরবর্তী সময়ে আবার ত্রিপুরায় ফিরে আসে, অনেকটা মিজোরাম থেকে ফিরে আসা রিয়াংদের মতো। আচ্ছা স্যার, আলটিমেটলি হচ্ছে যে আমি শেষ করি। রিয়াংদের ইতিহাস চট্টগ্রাম থেকে প্রত্যাবর্তন থেকে শুরু করলে, এখন অনেক সময় কী হয়, রিয়াংদের ইতিহাস চট্টগ্রাম থেকে প্রত্যাবর্তন থেকে শুরু করলে রিয়াংদের আসল ইতিহাস, আদি বাসস্থান, ত্রিপুরার মূল স্রোতে তাদের অবস্থান সম্পর্কে প্রকৃত তথ্য অব্যক্ত থেকে যায়। অধারাবাহিক অসম্পূর্ণ তথ্য পরিবেশিত হয় এবং ইহাতে বিভ্রান্তি সৃষ্টি করে। তো মাননীয় মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, এরূপ খণ্ডিত তথ্য কোনো কোনো পুস্তক বা প্রতিবেদনও লিখিত আছে। মুখ্যমন্ত্রী সেটা বলেছেন, এটা কোনো কোনো বইয়ে এইভাবে শুরু করা হয়েছে, এটাও আছে। আমি বলবো উদাহরণস্বরূপ ঠাকুর শ্রী সোমেন্দ্রচন্দ্র দেববর্মা মহোদয়ের এই যে সেন্সাস রিপোর্ট, সেন্সাস বিবরণীতে রিয়াংদের সম্পর্কে যা লেখা আছে তার উল্লেখ করা যায়। মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন এইভাবে এই সেন্সাস বিবরণীতে লেখা যাচ্ছে, আমি তার উল্লেখ করছি। লেখা আছে, কি লেখা আছে? প্রবাদ আছে যে রিয়াংগণ পূর্বে লুসাই প্রদেশের অন্তর্বর্তী মানেঠাং অঞ্চলে বাস করিত। এই পুস্তকে লেখা আছে। একদা তাদের মধ্যে অন্তর্বিপ্লব উপস্থিত হয়। তৈতহা, ইয়ংশিকা, পাইশিকা ও তৈরবুহা নামক 4 জন রিয়াং সর্দার আদিম বাসস্থান পরিত্যাগ করিয়া ত্রিপুরা রাজধানী সন্নিহিত স্থানে বাস করিবার ইচ্ছায় বহু অনুচর সঙ্গে লইয়া রাজ্যের দক্ষিণ সীমান্তে বর্তমান অমরপুর বিভাগ ও পার্বত্য চট্টগ্রাম আসিয়া উপবিষ্ট হয়। তৎকালে পার্বত্য চট্টগ্রাম ত্রিপুরা রাজ্যের অন্তর্গত এবং রিয়াংগণের বসতি হেতু তদঞ্চল রিয়াংদেশ নামে প্রখ্যাত ছিল। আমি এটা আগেও বলেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যদি এই বিবরণকে ভিত্তি করে মন্তব্য করে থাকেন তবে তিনি কোনো দোষ করেননি। এই বিবরণ যদি এটাকে ভিত্তি তুলে বলে থাকেন তাহলে এটার সঙ্গে ওনার বক্তব্যের মিল আছে। তবে একথা বলতে হবে যে এরূপ তথ্য রিয়াংদের সম্পর্কে অসম্পূর্ণ ও খণ্ডিত তথ্য। এলে একটা দিক। যা হোক, উপরে আলোচনা থেকে একথা নিঃসন্দেহে বলা যায় যে রিয়াংরা ত্রিপুরার আদিম বাসিন্দা এবং রিয়াংদের একটি অংশ চট্টগ্রামে, যাহা ত্রিপুরা রাজ্যের অন্তর্গত ছিল, সেখানে গিয়ে বসতি স্থাপন করে এবং পরবর্তী সময়ে বিভিন্ন কারণে বেশিরভাগ রিয়াং আবার নিজস্ব আদিম বাসস্থান ত্রিপুরায় চলে আসে। এটাই ফ্যাক্ট। এখানে আরেকটি বিষয় আমাদের উল্লেখ করার বিষয় আছে। রিয়াংদের একটি অংশ চট্টগ্রামে চলে গেলেও তাদের বৃহত্তর অংশ ত্রিপুরার মূল স্রোতে বিদ্যমান ছিল। একটা অংশ চট্টগ্রামে গেছে, কিন্তু বৃহত্তর একটা অংশ ত্রিপুরাতেই ছিল। তার কিছু তথ্য আপনাদের নিকট এবং আপনাদের মাধ্যমে সকলের অবগতির জন্য তুলে ধরছি। এই তথ্যটা যে চট্টগ্রামে কিছু অংশ চলে যাওয়ার পরেও রিয়াংদের যে বৃহৎ অংশ এই মেইন স্ট্রিমে, ত্রিপুরার মেইন স্ট্রিমে রয়ে গেছে, তার কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। আচ্ছা, 1 নম্বর, ত্রিপুরার অতীতের একজন বিশিষ্ট রাজা ছিলেন যাকে রিয়াংরা শিবরায় বলে স্মরণ করে। ত্রিপুরার এক রাজা, তাকে আমরা শিবরায় বলে স্মরণ করি এবং ত্রিপুরারা স্মরণ করে সুবরাই বলে।
আমরা শিবরাই বলি, ত্রিপুরারা সুব্রাই বলে। রিয়াংদের শিবরাই রাজা, রিয়াংরা শিবরাই রাজা এবং ত্রিপুরাদের সুব্রাই রাজা একই ব্যক্তি। তিনি কে? তিনি রাজা ত্রিলোচন। রাজা ত্রিলোচনকেই রিয়াংরা শিবরাই রাজা বলে এবং ত্রিপুরীরা সুব্রাই রাজা বলে। এখনও রিয়াংদের সামাজিক অনুষ্ঠান যথা বিবাহ অনুষ্ঠান ইত্যাদিতে শিবরায়কে স্মরণ করেই অনুষ্ঠান সূচনা, এই শিবরায়কে স্মরণ করে অনুষ্ঠান সূচনা করে। রিয়াংদের আউপচাই বা পুরোহিত, রিয়াংরা আউপচাইকে পুরোহিতকে আউপচাই বলে। আউপচাই প্রত্যেক উচ্চারিত স্তুতির কিছু অংশ উদ্ধৃতি করছে, আপনাদের জানার জন্য আমি বলছি। সে যে অনুষ্ঠান সূচনার আগে আমাদের যে পুরোহিত উনি একটা স্তুতি পাঠ করেন, সেটা কি? শিবরাইবু চুংনাংমি হাংরাইবু ওয়াইনাংমি চুংনি রুঙাফা মা চুংনাহা শিবরাই চুংমাবাই ওয়াইনি রুঙাফা মাওয়াইনাহা হাংরাই মাইবাই। এটা হচ্ছে স্তুতি। এই শিবরাইকে বলেন, উনি উচ্চারণ করেন। তো এটা আমি বাংলা তর্জমা করছি। বাংলা তর্জমা হচ্ছে কি? আমাদের সামাজিক বিধি বিধান আইন ব্যবস্থা শিবরায় ব্যক্ত করে গেছেন, শিবরায় ব্যক্ত করে গেছেন এবং হাংরায়, শিবরায়ের ভাই হাংরায় সেইগুলি রূপায়ণ করেছেন। যদিও আমি অজ্ঞ, তথাপি শিবরায় যা ব্যক্ত করে গেছেন তাই আমি ব্যক্ত করছি, এবং যদিও কাজে দক্ষ নই, তথাপি হাংরায় যাহা রূপায়ণ করে গেছেন তাহাই আমি রূপায়িত বা সম্পাদিত করছি। ইহা দ্বারা প্রতিভাত হয় ত্রিপুরা রাজাদের সঙ্গে রিয়াংদের একটি অবিচ্ছেদ্য এবং ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং রয়েছে। 2 নম্বর, ঠাকুর শ্রী সৌমেন্দ্রচন্দ্র দেববর্মা মহোদয় কর্তৃক প্রণীত, এই যে সেন্সাস রিপোর্ট, সেন্সাস বিবরণ থেকে একটি উদ্ধৃতি দিচ্ছি আপনাদেরকে। সেখানে লেখা আছে, প্রাচীনকালে রিয়াং সম্প্রদায় ত্রিপুরার সৈনিক বিভাগে বীরত্ব ও যুদ্ধ কৌশলে বিশেষ প্রতিপত্তি লাভ করিয়াছিল। মহারাজা ধর্মমাণিক্যের শাসনকালে খ্রিস্ট 5ম শতাব্দীতে রিয়াং জাতীয় রায়কচন নামক সেনাপতিদ্বয়ের দুর্দণ্ড প্রতাপে ত্রিপুরার শৌর্য ও গাম্ভীর্য কিরূপ বর্ধিত হয়েছিল, ত্রিপুরার প্রাচীন ইতিহাস রাজমালা তাহার সাক্ষ্য প্রদান করিতেছে। এই হলো সেন্সাস বিবরণে ঠাকুর শ্রী সৌমেন্দ্রচন্দ্র উনি যে মন্তব্য করেছেন। তো রায়কোষাক এবং রায়কোষম এটার পরিচিত আমাদের নাম ছাড়াও আরও কয়েকজন রিয়াং সেনাপতির নাম রাজমালায় লিপিবদ্ধ আছে। আমি তাদের নাম বলছি। ধর্মমাণিক্যের সময়ে সেনাপতি ছিলেন সমথম খাঁ, শ্রী রাজমালা 2য় লহর 254 পৃষ্ঠা। ধর্মমাণিক্যের সময়ে রিয়াং সম্প্রদায়ের আরও একজন সেনাপতি ছিলেন, তার নাম হলো গগন খাঁ, শ্রী রাজমালা 2য় লহর 252 পৃষ্ঠায় আছে। মহারাজা বিজয় মাণিক্যের সময়ে রিয়াং সম্প্রদায়ের যে সৈন্যাধ্যক্ষ ছিলেন তার নাম হলো কালা খাঁ। তিনি নাজির উপাধি লাভ করেছিলেন এবং সেই সঙ্গে মন্ত্রিত্বেও নিযুক্ত হয়েছিলেন। রাজমালা 2য় লহর 252 পৃষ্ঠা। তদুপরি তাহাকে শ্রীহট্টের প্রশাসকও নিয়োগ করা হয়। তিনি চট্টগ্রামে পাঠানদের সহিত বিপুল বিক্রমে যুদ্ধ করে আত্মাহুতি দেন। এই হলো রিয়াং সেনাপতি। রায়কচম ছাড়াও আরও ছিলেন। এখানে উল্লেখ্য যে, এখানে আমি বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে উল্লেখ করতে চাই, ত্রিপুরা রাজা সৈন্য বিভাগে যে রিয়াং সৈন্য এবং সেনাপতিগণ সেবা করে গেছেন তারা কোনো ভাড়াটিয়া সৈন্য নয়, ভাড়াটিয়া সেনাপতিও নয়। তারা রাজা সৈন্যবাহিনীর মূল স্রোতের নিজস্ব সৈন্য ও সেনাপতি ছিল। সৈন্যবাহিনীতে রিয়াংদের
তাদের ছিল। এখনো যেমন রিয়াংগঞ্জ ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী, এখনো রিয়াংগঞ্জ ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী। ত্রিপুরা সৈন্যবাহিনীতেও রিয়াংদের প্রাধান্য ছিল, একথা ধরে নেওয়া অমূলক মনে করি না। 3 নম্বর, 1273 ত্রিপুরাব্দে 1273 ত্রিপুরাব্দে মহারাজা বীরচন্দ্র মানিক্যের রাজত্বের প্রারম্ভকালে জমাতিয়া বিদ্রোহের কথা আপনারা জেনে থাকবেন। ওই বিদ্রোহের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তাকে বলা হয় পরীক্ষিত জমাতিয়া। পরীক্ষিত জমাতিয়া বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন রিয়াং সম্প্রদায়, তিনি জমাতিয়া সম্প্রদায় ছিলেন না, তিনি রিয়াং সম্প্রদায়ভুক্ত। তার আসল নাম ছিল দেলপো সাই। তারা তিন ভাই এবং 1 বোন। তাদের রিয়াং বংশধররা এখনো জীবিত আছে। এই যে পরীক্ষিত জমাতিয়া, আসলে উনি রিয়াং, তার রিয়াং বংশধররা এখনো জীবিত আছে। 4 নম্বর তথ্য, ত্রিপুরার অনেক রাজা ফা উপাধি ধারণ করেছিলেন, যেমন সিংতুমফা, আচুমফা, খিচুমফা, ডুঙ্গুরফা ইত্যাদি অনেক রাজা ফা উপাধি ধারণ করেছিলেন। তো নামগুলি রিয়াং তথা কাউব্রু ভাষায় অর্থব্যঞ্জক। এই যে কথাগুলি, এই যে নামগুলি, এই উপাধি ফা উপাধি যে নামগুলি রিয়াং ভাষায় তার অর্থ, এগুলি অর্থব্যঞ্জক। রিয়াংগণ এখনো এই ফা উপাধি, যার অর্থ পিতা, এখানে ফার অর্থ হচ্ছে পিতা, ব্যাপকভাবে ব্যবহার করি আমরা। এই সবে কিন্তু এখন সবে ফা ব্যবহার করি। এই যে এখানে বসে আছে যাদের ছেলে মেয়ে হয়েছে প্রত্যেকে ফা ব্যবহার করি, অমুকের বাবা হিসাবে। তো এটা ত্রিপুরা রাজারা এই ফা উপাধি ধারণ করতেন তখন। 5 নম্বর পয়েন্ট বলছি, ঠাকুর সোমেন্দ্রচন্দ্র দেববর্মা কর্তৃক প্রণীত সেন্সাস বিবরণীতে লেখা আছে, 77 এবং 78 পৃষ্ঠা যদি পড়ি, ত্রিপুরাবাসী ক্ষত্রিয়গণ সাধারণত ত্রিপুর ক্ষত্রিয় নামে পরিচিত। তন্মধ্যে 12 ঘর ঠাকুর সর্বপ্রধান। ত্রিপুরেশ্বর ত্রিলোচন হইতে গেছে। ত্রিপুর ক্ষত্রিয়গণকে 5 ভাগে বিভক্ত করা হয়েছে। এই যে ত্রিপুর ক্ষত্রিয়, এই যে মূল সূত্রে যারা আছে ত্রিপুর ক্ষত্রিয়, তাদেরকে 5 ভাগে ভাগ করেছে। কারা কারা এই 5 ভাগের মধ্যে? পুরাণ ত্রিপুরা, দেশি ত্রিপুরা, জমাতিয়া, রিয়াং। রিয়াংও কিন্তু এই মূল সূত্রের ক্ষত্রিয়, ত্রিপুর ক্ষত্রিয়ের মধ্যে অন্তর্ভুক্ত। নোয়াতিয়া, এই 5টি সম্প্রদায় ত্রিপুর ক্ষত্রিয়ের অন্তর্নিবিষ্ট। রিয়াং রাজ্যের ত্রিপুরার মূল সূত্রের অন্যতম প্রধান এবং অবিচ্ছেদ্য অঙ্গ। এ বিষয়ে আরও অনেক তথ্য আছে, কিন্তু এখানে যেহেতু সময় কম, আমি সেগুলো আর উল্লেখ করছি না। তাহলে আশা করি উপরিউক্ত আলোচনা থেকে এক কথা স্পষ্ট হয়েছে। আমি সমাপ্ত করতে চাই যে কি স্পষ্ট হয়েছে, যে রিয়াংগণ ত্রিপুরার আদিম বাসিন্দা, ত্রিপুরার অন্যতম প্রধান অঙ্গ। তাদের একটি অংশ তৎকালীন ত্রিপুরার অন্তর্ভুক্ত চট্টগ্রামে গিয়ে বসতি স্থাপন করেছিল এবং পরবর্তী সময় তাদের প্রজন্মের লোকেরা মূল ভূমি ত্রিপুরায় ফিরে আসে। এই প্রথম কথা। পরিশেষে একথা বলতে কোনো দ্বিধা নেই যে ত্রিপুরার রাজাই রিয়াংদেরও রাজা। এই যে ত্রিপুরার যে রাজা, তারাই কিন্তু রিয়াংদেরও রাজা, এবং ত্রিপুরা রাজাদের সঙ্গে ত্রিপুরী সম্প্রদায়ের যতটুকু সম্পর্ক ও অধিকার, ততটুকুই রিয়াংদেরও সম্পর্ক অধিকার। তাহলে রিয়াংদের সম্পর্কে প্রাসঙ্গিক এবং প্রকৃত তথ্য সংক্ষেপে সকলের অবগতির জন্য তুলে ধরা হয়েছে। আশা করি এরপরে বিতর্কের অবসান হোক, এই কামনা করে আবার সকলকে অনুরোধ করে আমাদের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। সকলকে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছিলেন, হ্যাঁ, এটা কি মানে যেটা বলতে চাইছেন, এটা কি সত্য না?
আংশিক সত্য আংশিক সঠিক হয় না এর বলছি যে উনি যে চট্টগ্রামতে এসছেন এটা তো ঠিক একটা রিয়াংদের একটা অংশ চট্টগ্রামে নিয়েছেন এসছেন তো যেটা এখানে অব্যক্ত রয়ে গেছে সেটা হচ্ছে এই যে যারা ফিরে এসছে আসলে আমরা ত্রিপুরা থেকেই গিয়েছিল এই কথাটা বলা না হতে এই বিভ্রান্তি একটা সৃষ্টি হয়েছে। বিভ্রান্তি কি বলেছে আপনাদের একটু বলেন কি বলেছে আপনার বিভ্রান্তিতে হচ্ছে হ্যাঁ বিভ্রান্তি হচ্ছে এরকম যে এই উনি যে বক্তব্য রেখেছেন মনে হচ্ছে যেন রিয়াংরা বাইরে গেছে এরকম মনে হয় আর কি। আসলে কথাটা এর আগেরটা যদি বলা হতো তাহলে স্পষ্ট হতো যে এই যারা এসছে তারা কিন্তু ত্রিপুরাতেই গেছে এবং এই চট্টগ্রামটা ত্রিপুরার অংশ ছিল তখন এই কথাটা বলা হয় না এটার জন্য একটু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে আসলে এটার জন্য এছাড়া অন্য কোনো বিভ্রান্ত সৃষ্টি হওয়ার কোনো বিষয় নাই এবং